নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। কীরকম? অসাধারণ, অসাধারণ বিচার ব্যবস্থা, ভাবাই যায় না। এতদিন ভাবতাম আমরা আমরা খুন, ধর্ষণ, চুরি, অত্যাচার, নারী নির্যাতন, ভোট লুট, এতেই আমরা বিশ্বমানের। কিন্তু এখন দেখছি বিচার ব্যবস্থাতেও আমরা বিশ্বমানের। সত্যি ভাবা যায় না, অসাধারণ বিচার ব্যবস্থা। আর এই আদালত চত্বরে যেভাবে যেভাবে আইনের লোকেরা, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার যেভাবে চলাফেরা করছে, বাবা কোর্টে গেলে কি ছড়াছড়ি, একদম সাদা কালো কোর্টে ভর্তি। তাহলে এত যে সকলে বিচার ব্যবস্থা নিয়ে চিন্তিত, আমাদের সমাজকে নিয়ে চিন্তিত, তাহলে এইভাবে সব উলটপালট হয়ে যাচ্ছে কী করে? বিষয়টা ভাবতে হবে, অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি যে কি বলছি। এটা কি এটা কি বিচার হলো? এটা বিচার হলো? এত বড় একটা ঘটনা, যেটা কলকাতা, পশ্চিমবঙ্গ, সারা ভারত, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন, বিক্ষোভ তোলপাড় হয়ে গেছে, সেই অভয়া বিচার পেল? পেল কি? ওই রাঘব বোয়াল বড় বড় শিং মাগুরগুলোকে বাদ দিয়ে একটা ল্যাটা মাছ ধরে টানাটানি, খুব অবাক লাগে জানেন তো, খুব অবাক লাগে, খুব দুঃখ হয়, কষ্ট হয় সমাজের এইসব চিত্র যখন দেখি। আমাদের সংবিধানকে অপমান করা হচ্ছে, আমাদের গণতন্ত্রকে অপমান করা হচ্ছে, আমাদের নাগরিক অধিকারকে অপমান করা হচ্ছে। এটা হচ্ছে। এই অভয়ার বিচারের দাবিতে আমি পুরুলিয়ায় গিয়ে আক্রান্ত হয়েছিলাম। 431 জন কবি সাহিত্যিক একদিকে, আমি একদিকে। পরবর্তীতে আমার সেই ঘটনা নিয়ে পরে বিভিন্ন মিডিয়াতে বেরোয়, আপনারা দেখেছেন কেউ কেউ। আমরা কোন দিকে এগোচ্ছি? সত্যি কি আমরা এগোচ্ছি? আমার তো মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি। গতকাল থেকে এই বিষয় নিয়ে কথা বলবো করে সময়ের অভাবে বলে ওঠা হয়নি। অভয়ার বিচারে যে এই যে কোর্টের যে রায়, আমি খুশি নই। আপনারা খুশি হয়েছেন কিনা আমি জানি না, আমি মোটেই খুশি নই। এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে জানেন তো, অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা, স্বাস্থ্য বিভাগের এত বড় একটা জায়গা, রাধা গোবিন্দ কর অর্থাৎ আরজি কর হাসপাতাল, সেখানে সম্ভবত 4 তলায় ঘটনাটি ঘটেছিল। তো
অত ওপরে অতগুলো ডক্টর ছিলেন, নার্স ছিলেন, পেশেন্ট ছিলেন, পুলিশ নিরাপত্তা ছিল, সিসিটিভি রয়েছে, সেখানে এভাবে ডক্টর ম্যাডাম মারা গেলেন এবং তার তদন্ত নিয়ে নানান রকম চিত্র আপনারা দেখেছেন। খুব তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে, খুব তাড়াতাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাহলে এত বড় একটা ঘটনা, এত বড় একটা চ্যাপ্টার শুধুমাত্র একজন সিভিক পুলিশ তিনি জানেন। আমার তো মনে হয় যারা আসল দোষী তারা মনে প্রাণে এই সিভিক পুলিশের মুখ যাতে বন্ধ থাকে বা জেলবন্দি হয়ে থাকুক বা ফাঁসি হয়ে যাক, এগুলো চায় তারা মনে প্রাণে। তারা হয়তো পুজো দিচ্ছে। ভেবেছিলাম অভয়ের বিচারটা অন্তত ঠিকঠাক পাবো, সেটাও পেলাম না। এই কথাগুলোই বলতে এসেছিলাম। আজ আর মজার ছলে বলতে পারলাম না, মজার ছলে বলবো ভেবেছিলাম, কিন্তু বিষয়টা এতই মর্মান্তিক, মজা মস্করা আর আসছে না। ভালো থাকবেন আপনারা সকলে, চোখ কান খোলা রেখে চলাফেরা করুন। কি বলবো আর, বিচারের বাণী নিভৃতে কাঁদে। এত কোর্ট, এত আদালত, এত উকিল ব্যারিস্টার থেকে কী লাভ? বিচার তো পাচ্ছি না, পাচ্ছি কি? ভালো থাকবেন। আমাকে কোনো রাজনৈতিক ব্যক্তি বলে আপনারা দাগিয়ে দেবেন না। ভেবে দেখুন আমরা কোন দিকে এগোচ্ছি। ধন্যবাদ।